বন্ধ মিটার, চলছে সিএনজি চালিত অটো রিকশা, ইচ্ছে মতো ভাড়া হাঁকাচ্ছেন চালকরা, যাত্রীদের ফেলছেন বেকায়দায়। দীর্ঘদিন ধরে যানবাহনটিতে ভাড়া নিয়ে চলছে এমন নৈরাজ্য। সম্প্রতি সমস্যার সমাধানে অটোরিকশার চালক মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে পুলিশকে মামলা দেওয়ার নির্দেশ দেয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তবে চালকদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। ফলে আগের মতোই যানটিতে চড়তে যাত্রীদের দিতে হচ্ছে বাড়তি ভাড়া। মিটারে গেলে কমার্স তো ওনারা তো কেউ মিটারে যায় না। খালি নিয়ম করলে তো হবে না, বাস্তবে কিছু করতে হবে। সমস্যা তো আমাদের হচ্ছে, কিন্তু এখানে যদি মিটারে যদি চালাইতো তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো। এটা আমরা কন্টাকে যাই, আর কি করার, আমরা তো বিপদে পড়ছি, যাইতেই হবে। যে মামলার ক্ষেত্রে আমরা অনেকটি বিআরটিএ নতুন যে নির্দেশনা দিছে, সেই নির্দেশনায় ওদের মামলা করা নিষেধ করছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চালকরা বলছেন যানবাহনটিতে মিটারের সবশেষ ভাড়া নির্ধারণ করা হয়েছিল 2015 সালে। এরপর 9 বছরে সবকিছুরই দাম বেড়েছে। তাই মিটারে চালানোর নিয়ম কার্যকর করতে পুনরায় ভাড়া নির্ধারণের দাবি তাদের। মিটারে চলাই না, গাড়ির জমা 1100 1150 টাকা পরে, তারপর সব জিনিসের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি। মিটারটা মনে করেন যে এখন থেকে 11 বছর আগে হয়েছে, তখনকার বাজার দর যেরকম ছিল এখন বাজার দর তো একরকম না। জমার নিয়ম হলে সরকারে করছে 900 টাকা, সেখানে নিয়ম হচ্ছে 1200 টাকা মালিকেরা নেয়। গ্যাসের দাম বাড়াইলো কয়বার করে, কই আমাকে তো মিটার তো বাড়ায় নেই। মিটার যদি বাড়ায় দেয় আমার কাছে প্রথম 2 কিলো 80 টাকা করে দেবো, আমরা আমার মিটারে চালামু, সমস্যাটা কি? রাজধানীতে আগে থেকেই প্রাইভেট সিএনজিগুলোও ভাড়ায় চলছে। তাই পরিবহনটির চলাচলে শৃঙ্খলা ফেরাতে কার্যকর নিয়ম চালু জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আমার তো মিটার না, এটা চলতে আছে আগের থেকে, এইভাবে চালাতে আছে আর কি। নিজেদের খেয়াল খুশি মতো যাত্রী থেকে ভাড়া নেয়, যাত্রীরা ওদের কাছে জিম্মির মতো হয়ে আছে। ঢাকা শহরে কি মিটারে গ্যাস চলে আমি তো জানি না। বর্তমানে রাজধানীতে নিবন্ধিত প্রায় 21,000 সিএনজি চালিত অটো রিকশা রয়েছে। এর বাইরেও গাজীপুর ও নারায়ণগঞ্জের নম্বর প্লেট ব্যবহার করেও বাহনটিকে রাজধানীর বিভিন্ন সড়কে চলতে দেখা যায়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।